আর একজনকে ধরে দিতে ওই সমস্ত ভিআইপি খানা যে এই দস্তারখানে দেন। তো এই যে উনি যে তাকসিম করতেছেন, এটা কি নিজের খানা না মালিকের খানা? এর নাম কি? খাদিমদার। কি নাম? খাদিমদার। তো আমার রসুল বলেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম কাসেম, আমি তোমাদেরকে দেই না, দেন হলো আমার আল্লাহ। কে দেন? ওই আল্লাহর দেওয়া নেয়ামতকে আমি তোমাদের মাঝে বিতরণ করি। কথা বুঝছেন? তো হযরত নবী আলাইহিস সালাম বলেন যে এই যে এক প্রকার ওয়াজ, এই ওয়াজ ব্রেনেও নিয়ে আসে না, তার ব্রেনে কিছু থাকেও না, বরং এই ওয়াজটা আসে কোন দিক থেকে? আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে। কার জন্য আসে? যারা সামনে বসা থাকে তাদের জন্য আসে। এজন্য কোন বক্তার থেকে ভালো ওয়াজ হওয়া, খারাপ ওয়াজ হওয়া, ভালো হইল বক্তা ভালো, খারাপ হইল বক্তা খারাপ, তা না, বরং দেখতে হবে যে সামনে বসছে কারা। সামনে যদি ভিআইপি মানুষ বসে, আল্লাহ রাব্বুল ইজ্জত ভিআইপি খানা পাঠান। কারণ খানা দুই প্রকার, খায়ও দুই প্রকার জিনিসই। এই যে মনে করেন, এই যে আমি এখন খাইলাম, আসলে এটা আমি খাইনি, আমার দেহ খাইছে। কারণ এই যে যেটা দেখতেছেন এটা এটা আমার, এটা আমি না, এটা হলো আমার। আর যেটা আমার হয় সেটা আমি হয় না, তার কি ইজাফি, মুযাফ মুযাফ ইলাইহি মুগায়রাত হয়। তো জিসমি, জিসে মুযাফ ইয়া মুযাফ ইলাইহি, তো এটা হলো আমার দেহ। কার দেহ? তো আমার বাড়ি যেরকম আমি না, আমার দেহ কিনা? দেহটা হলো দৃশ্যমান। দৃশ্যমান জগৎ থেকে চারটে জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। আর এই দেহের ভিতরে যে আমি আছি, আমি সম্পর্কে ইহুদরা জিজ্ঞেস করছিল, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহ পাকের হুকুম। তো আল্লাহ পাক যেরকম দেখা যায় না, আল্লাহর হুকুমটাও দেখা যায় না। ওইটা হলো মানুষ। তো মানুষটা হলো অদৃশ্য, মানুষের বাহন হলো দৃশ্যমান। এটা হলো মানুষের বাহন। এই যে খানা খাইলাম, এটা হলো মাটির খানা, খাইল কে? মাটির দেহ। মাটির খানা, মাটির দেহ। মাটি দৃশ্যমান, খানা দৃশ্যমান, খাইছে দৃশ্যমান দেহে। আর এই দৃশ্যমান দেহের ভিতরে অদৃশ্য একটা মানুষ আছে, ওটার নাম হলো রূহ। আর রূহটা হলো আল্লাহ পাকের হুকুম। তো ওই রূহেরও খানা আছে। রূহের কি আছে? তো রূহটা যেরকম অদৃশ্য, খানাটাও অদৃশ্য। এই যে এই মুহূর্তে আপনাদের এখানে দস্তরখান লাগানো আছে, ওই দস্তরখানের উপরে খানা আসতেছে, কিন্তু সেই খানাটা কি খানা? অদৃশ্য খানা। সেই খানাটা খাচ্ছে কারা? অদৃশ্য রূহতে। দেহ যেরকম খানা পাইলে দেহ হৃষ্টপুষ্ট হয়, ওই খানা পাইলে রুহু হৃষ্টপুষ্ট হয়, রুহু শক্তিশালী হয়। এখানে বসাইয়া বসে যখন উঠে যাবেন, ইমানি শক্তি আল্লাহ তাআলা দিবেন। এই ইমানি শক্তি আসলো কিসের কারণে? রুহু খাবার খাইছে সেই কারণে। খাবার কই দেখি তো না, হ্যাঁ আসতেছে, কিন্তু ওই খাবারটা অদৃশ্য জগৎ থেকে আসে কলবের উপরে। কোথায়? এখানে যে বসে তার কলবের উপরে, যেহেতু তিনি তাকসিম করবেন, এই জন্য তার কলবের উপরে আসে। ওনার জবান দিয়ে বের হয়, কানের রাস্তা দিয়া দিলের কথা দিলের উপরে যায় লাগে। আর হারকে আজদেল খিজাত বরদেল রিজাত, দিলের থেকে বের হয়ে যখন দিলে যায় লাগে, আল্লাহ পাক ওই কথাকে হেদায়েতের ওসিলা বানায় দেন। বেনামাজি আসে নামাজি হয়ে যায়, দাড়ি ছাড়া মানুষ আসে দাড়িওয়ালা হয়ে যায়, জামাত ছেড়ে দিত জামাতের সাথে নামাজ পড়ার সুযোগ হয়ে যায়, সুন্নতের খেলাফ কাপড় পরতো সুন্নতি কাপড় পরার তৌফিক হয়ে যায়। কথা বুঝেন নেই? তো এই যে
এক প্রকার ওয়াজ, এইটা হলো আসল ওয়াজ। আর এই ওয়াজের মানুষের একটু অভাব, এই ওয়াজের মানুষের কি অভাব। এদের কথা মানুষ শুনতে চায় না, শুনতে চায় না, কারণ ভালো সুর না, কথা বুঝছেন? এই জন্য আমার দোস্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজ মাহফিলে যাওয়ার তৌফিক দেন। আর ওয়াজ মানে এই যে এখানে যে বসবে, তো বোঝা গেল এই বড় হুজুর বলে ভালো বয়ান করবে তা না, বরং সে তো খাদিমদার ভাই। আর খাদিমদার নিজেরটা খাওয়ায় না, কারটা খাওয়ায়? এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন যে বয়ান যদি কখনো ভালো হয়, এটা বুঝবা না যে তোমার আজকে খুব ভালো বয়ান হয়েছে। এখানে যারা বসা ছিল সেখানে কোনো ভিআইপি মেহমান ছিল, ওই ভিআইপি মেহমানের ওসিলায় আল্লাহ পাক ভিআইপি খানা তোমার কলবের উপরে দিছেন। এটা তোমার কামাল না, কামাল ওই ভিআইপি মেহমানের কামাল, ওই ভিআইপি মেহমানের কারণে। কথা কি বুঝছেন? হ্যাঁ, অতএব এখানে যে বসবে তার কোনো কামাল না, কামাল হলো যারা আপনারা বসা আছেন আপনাদের। এই জন্য আমার দাদা পীর মহিউস সুন্নাহ হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই যে দাড়ি পাল্লা আছে না, দাড়ি পাল্লা দেখছেন না, দুটো পাল্লা থাকে, তো ওইটায় যেটা মাল থাকে ওইটা উঁচা থাকে না, যেটা মাল থাকে না ওইটা উঁচা থাকে? মাল থাকাটা নিচে থাকে, আর যেটা মাল নাই খালি উপরে থাকে। আমার দাদা পীর রহমতুল্লাহ আলাইহি শিখাইতেন যে যখন এই চেয়ারে বসবো, আপনারা যে নিচে বসে রয়েছেন, যে আমার চেয়ারে বসায় দিছে হয় না, তো হযরত বলতেন যখন চেয়ারে বসবা চিন্তা করবা এরা হলো আল্লাহর মোহাব্বত শিখতে আসছে, এরা হলো দামি মানুষ, আমি তো খালি আব্দুল্লাহ, তাই উপরে বসে রয়েছি। বুঝে আসছে না? আমি উপরে এই জন্য বসি নেই যে আমি যোগ্য। যেই মুহূর্তে এখানে বসে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি যোগ্য, শেষ। ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हूं, कुछ होना मेरा जिल्लत व खारी का सबब है। हम खाक निशनू को मसनद में न बैठाओ, ये इश्क की तौहीन है, एजाज नहीं है। এখানে বসার কারণে ইজ্জত না, বরং এখানে বসলে বেইজ্জত হয়ে যায়। কারণ এখানে বসে যদি মনে করে যে হ্যাঁ আমি বড় হুজুর, সেই জন্য আমার জন্য এরকম ইন্তজাম করা হয়েছে, বড় একটা চেয়ার রাখা হয়েছে, আর এগুলো তো নাথিং, এরকম যদি মনে করে बंदा जिस वक्त अपने को अपनी नजर में कुछ समझता है उस वक्त तो अल्लाह की नजर से गिर जाता है। ওই যে হুজুরে যেটা বলছেন, যে ব্যক্তি সালাম শুরু করে প্রথম সালাম দেয়, আল্লাহ পাক রুহানি 10 প্রকার রোগ হয়। কয় প্রকার? এই 10 প্রকার রোগের থেকে সবচেয়ে ডেঞ্জারাস রোগ যেটা, সেটা হলো কিবির। কিবির মানে অহংকার। আমি 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 বড় হুজুর, আমি বড় হাজী সাহেব, আমি বড় ইবাদত গুজার, আমি বড়, আমি এই কোনোভাবে আমিত্ব, এর নামে অহংকার। এই অহংকার আসতে দেরি, ধ্বংস হইতে দেরি নেই। যখনই বান্দা নিজের দৃষ্টিতে নিজেকে কিছু মনে করে, সাথে সাথে আল্লাহর নজর থেকে পড়ে যায়। আল্লাহর নজরে আর তার কোনো দাম নাই। আর যে আল্লাহর নিকটে বেদামি হয়ে যায়, বিশ্বের কোথাও সে দাম পায় না। নজর এক উনকি ক্যা বদলি কে কুল সারা জাহাঁ বদলা, নিগাহে আকরেবা বদলি মিজাজে দোস্তা বদলা। আল্লাহর নজর থেকে পড়লে সব পেয়ে গেল। এই জন্য আমার দোস্ত, মানুষ কিন্তু দেখা যায় না, মানুষ দেখা যায়, এটা হলো মানুষের দেহ। সবাই বুদ্ধিমান হওয়ার চেষ্টা করবেন। এই যে মনে করেন যে আমি যে আসলাম, একটা গাড়িতে করে আসছি, আপনাদের মেহমান কি গাড়ি না আমি? আমি ওই দূরের থেকে মোটরসাইকেলে যায় ইস্তেকবাল করে নিয়ে আসছে, এখানে সব মানুষ দাঁড়া বসাইছে, অনেক প্রকার খানা দানার ব্যবস্থা করছে। কার জন্য? মেহমানের জন্য না গাড়ির জন্য? গাড়ি বলছি হুজুরের গাড়ি, খেয়াল রেখেন, একটা লোক দেয়। কয়টা? একটা। আর বাকি সব খেয়াল কার দিকে? মেহমানের দিকে। এটা তো বুদ্ধিমানের কাজ। কিন্তু এর বিপরীত যদি হয়, সবাই গাড়ির খেদমত করে, গাড়ির ধোয়, গাড়ির চাক্কা ধোয়, গাড়ির ভিতরে ধোয়, গাড়ির বাইরে ধোয়,
পেট্রোল দেখে, ডিজেল দেখে, এই দেখে, সেই দেখে, বোঝেন নেই? আর মেহমান যে সে কোথায় বসবে, কি দেখি করবে, কোনো খেয়ালই নেই। তো আপনাদের কি ধারণা, সে বুদ্ধিমান না বুদ্ধি ছাড়া? ওই এলাকার মানুষ বুদ্ধি ছাড়া। এই যে আমরা এখানে যারা বসা আছি, আমরা বুদ্ধি ছাড়া। কত পার্সেন্ট? 95%। থানবীর কথায় কত পার্সেন্ট? বুদ্ধি ছাড়া। তার কারণ এই যে যেটা দেখতেছেন দেহ, এটা হলো গাড়ি। কারণ মানুষকে বানানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে মা খলিফা বানাবেন। তো জমিন তো দৃশ্যমান, আর মানুষ যেটা, এটা অদৃশ্য। কারণ মানুষ হলো রুহের নাম। মানুষ কিসের নাম? এই রুহু যদি এই দৃশ্যমান দেহের ভিতরে থাকে, দেহটা সচল থাকে। এই সচল হওয়ার নাম হায়াত। আর রুহুটা যদি দেহের থেকে বাহির হয়ে যায়, দেহটা অচল হয়ে যায়। এই অচল হওয়ার নাম মউত। হায়াত মউত আল্লাহর হাতে। তার অর্থ দেহের ভিতর রুহু ঢুকাইয়া দেহকে সচল করেন আল্লাহ, আর দেহের থেকে রুহুকে বাহির করিয়া অচল করেন আল্লাহ। তো হায়াত মউত কার হাতে হইল? আল্লাহর হাতে হইল। তো এই রুহুটা হলো মানুষ, দেহটা হলো বাহন। দেহটা হলো বাহন। এটি সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত, বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত আমাদের চিন্তা, আমাদের ফিকির, খাওয়া দাওয়া, সুস্থতার দেহের না ওই যে ভিতরে যে মানুষটা আছে, মানুষের? কারা কারা আছেন সকালে রুহুকে খাবার দিছেন? ওই যে ব্রেকফাস্ট, সকালের নাস্তা, ডিম, পরাঠা, এগুলো রুহের খাবার না। এগুলো রুহের খাবারই না। কারণ রুহু তো অদৃশ্য। খানা তো কি, প্লেট ভরে আপনার সামনে ভাত এনে দিল, খিচুড়ি এনে দিল, বিরিয়ানি এনে দিল, এ তো দৃশ্যমান। এই দৃশ্যমান খানাটা হলো দৃশ্যমান দেহের জন্য। এই দৃশ্যমান দেহকে দৃশ্যমান খাবার না দিলে দেহটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। তো ওই যে ভিতরে যে একটা অদৃশ্য রুহু আছে, ওই রুহুকে রুহের খাবার না দিলে রুহুটা দুর্বল হয়ে যায়। রুহের খাবার কি? রুহু সম্পর্কে জিজ্ঞেস করছে আল্লাহ, উত্তর দিচ্ছেন কি? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমরে রব, এজন্য রুহের খাবার হলো জিক্রে রব। রুহু হলো আমরে রব, আর রুহের খাবার হলো জিক্রে রব। জিক্রে হক আমাদ গেজা ই রুহেরা, মারহাম আমাদ ই দিলে মজরুহেরা। রুহের খাবার হলো আল্লাহ পাকের জিকির। এই যে আল্লাহ পাকের জিকির মানে কি? আল্লাহ আল্লাহ শুধু না। এই যে এখন রুহু খাবার পাচ্ছে, রুহু খাবার পাচ্ছে, দেহ পাচ্ছে না। দেহের জন্য দস্তরখান লাগবে বা বাসায় যে খাবেন। এখন যে খাবার পাচ্ছে কে? কোথার থেকে আসতেছে? হক মানে আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসতেছে। আল্লাহ অদৃশ্য, এই খানা অদৃশ্য, খাচ্ছে অদৃশ্য রুহুতে। এরকম যদি খাবার দিতে থাকেন, এখানে একটা কথা বলবো শুধু, যেহেতু আর একখানে যাইতে মানুষ অপেক্ষা করতেছে, আসতে একটু দেরি হয়ে গেছে ভাই। আল্লাহ, তাহলে মানুষ কয়টা জিনিসের নাম কি বুঝলেন? দুইটা। একটা হলো অদৃশ্য, আর একটা হলো দৃশ্যমান। দৃশ্যমান হলো দেহ। দেহটাকে আল্লাহ বানাইছেন চারটে জিনিস দিয়া। কটা জিনিস দিয়া?
কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস, চারটে দিয়ে বানাইছেন। আর রুহু বানাইছেন আল্লাহর হুকুম দিয়া। তো মানুষ কয় জিনিস? 5 জিনিস। এই যে এখন এই যে চেয়ারের উপরে মানুষটা যে আছে, এই মুহূর্তে কয়টা আছে এখানে? 5টা। দৃশ্যমানটা 4টে দিয়ে, আর অদৃশ্যটা 1টা দিয়ে। সেটা কি? আল্লাহর হুকুম, আমরের, তাই না? এখন 2টা একসাথে আছে, দেহটাও অচল, অচল দেহ সচল আছে। যদি রুহুটা বেরিয়ে যায়, সচল দেহ অচল হয়ে যাবে। কথা বুঝছেন? তো আমরা যে জান্নাতে যাব, এই জান্নাতে যাব ইনশাআল্লাহ রুহু আর দেহ একসাথে। রুহু আর দেহ, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। শুধু রুহু জান্নাতে যাবে না, শুধু দেহ জান্নাতে যাবে, বরং রুহু আর দেহ যেরকম এখন আসি কয় সাথে? এই জন্য মানুষকে আল্লাহ 2টা হায়াত দিয়েছেন। কয়টা হায়াত? একটা হলো প্রথম হায়াত, একটা হলো দ্বিতীয় হায়াত। প্রথম হায়াত আমাদের এখন আছে, দ্বিতীয় হায়াত সামনে হবে। ওই হায়াতের শুরু আছে, শেষ নাই। আর ওই হায়াতের মধ্যেই আল্লাহ পাক জায়গা বানাইছেন 2টা। ওই হায়াতের মধ্যে একটা হলো আল্লাহ পাকের মেহমানখানা, একটা হলো আল্লাহ পাকের জেলখানা। কয়টা হলো? তো এই হায়াতের মধ্যে যারা আল্লাহর বন্ধু হবে, ওই হায়াতের মধ্যে আল্লাহ পাকের মেহমানখানায় পাঠাবেন। আর এই হায়াতের মধ্যে যারা বন্ধু হবে না, তারা মুজরিম। মুজরিম মানে অপরাধী। এই অপরাধীদেরকে আল্লাহ পাক জেলখানায় পাঠাবেন। আল্লাহর জেলখানার নাম হলো জাহান্নাম, মেহমানখানার নাম, জেলখানার নাম। আমরা যাইতে ইচ্ছুক কোথায়? জান্নাতে, মেহমানখানায়। তো শুধু একটা উপাধি অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহর বন্ধু হইতে হবে, ওলি আল্লাহ। যদি কোনো ব্যক্তি মৌলানা সাহেব হয়েছে কিন্তু কি হয় নাই? আল্লাহর বন্ধু হয় নাই, জান্নাতে যেতে পারবে না। যদি কোনো ব্যক্তি শহীদ হয়েছে, আল্লাহর বন্ধু হয় নাই, জান্নাতে যাইতে পারবে না। যদি কোনো ব্যক্তি মনে করেন দানবীর হয়েছে, আল্লাহর বন্ধু হয় নাই, জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হলে আল্লাহর বন্ধু হইতেই হবে। আর যারা আল্লাহর বন্ধু হবে তারা আল্লাহর জান্নাতে যাবে। কথা বুঝছেন? এখন ওই বন্ধু হওয়ার জন্য কাজ মাত্র একটা। কয়টা করবেন? এই যে আমি আপনি সবাই কয়টা জিনিসের নাম বললাম? 2 জিনিস। একটা হলো আসমানি, একটা হলো জমিনি। আসমানিটার নাম হলো রূহ, জমিনিটার নাম হলো দেহ। এখন ওই দেহটা হলো জমিনি, রূহটা হলো আসমানি। জান্নাত হলো উপরে। জান্নাত না নিচে? এই যে মুফতি সাহেব আছে, জাহান্নাম হলো নিচে। তো নিচে যাইতে শক্তি লাগবে না, পুলসিরাতের উপর থেকে পড়লে জাহান্নাম, বুঝলেন নাই? কিন্তু ওই পুলসিরাত পার হইয়া যাইতে হবে কোথায়? জান্নাতে। কি লাগবে? শক্তি লাগবে। কি শক্তি? দেহের শক্তি। তাহলে তো হাতিও ওইখানে চলে যেত জান্নাতে। দেহের শক্তি না, লাগবে কি? রূহের শক্তি। কিসের শক্তি? এই রুহু শক্তিশালী হবে যদি রুহুরে আপনি দুনিয়া থাকতে প্রথম হায়াতে ইমাম বানায় দেন। ইমাম বানায় দেন, ইমাম। আর দেহকে মুক্তাদি। মুক্তাদি পিছনে থাকে না সামনে থাকে? তো সামনে যদি রুহু রাখেন
পিছনে যদি দেহ রাখেন তো রুহু একটা শক্তি পাবে। এই শক্তি অর্জন করার জায়গায় দুনিয়া। এখান থেকে রুহু যখন ডিপারচার হবে, বাহির হবে এই রুহানি শক্তি নিয়ে, তখন সেই রুহানি শক্তি নিয়ে রুহুটা ঊর্ধ্ব জগতের দিকে ওড়ার শক্তি থাকবে। কিন্তু আল্লাহ বলবেন তোমার উড়তে হবে না, কারণ তুমি আমার বন্ধু। তোমাকে আমি ফেরেশতা পাঠাবো, 500 রহমতের ফেরেশতা। তারা সাদা রেশমের কাপড়ের ভিতর করে তোমাকে প্রোটোকল দিয়া আমার দরবার পর্যন্ত তারা নিয়ে আসবে। শক্তি আছে। আর যদি দেহকে ইমাম বানায় তাহলে রুহ কিন্তু শক্তি পাইল না, মুক্তাদি হয়ে গেল। তো দেহের তো উপরের দিকে যাওয়ার কি নাই, ওই শক্তি দিয়ে উপরের দিকে যাওয়া যাবে না। মনে করেন বাসেরও শক্তি আছে, ট্রাকেরও শক্তি আছে, উঠতে পারে। প্লেনের শক্তি একটা ভিন্ন শক্তি, ওড়ে ওড়ে না। তো ওরকম মানুষের উড়ার শক্তি রুহের মধ্যে হইতে হবে, দেহের ভিতর হইলে হবে না। অর্থাৎ দেহের খাবার দেহ শক্তিশালী হয়, রুহানি শক্তি হয় না। এই জন্য আমাদের আকাবেরিন রুহানি শক্তি অর্জন করার জন্য যে কোনো ব্যক্তি যখন কোন আল্লাহওয়ালার হাতে বায়াত হইতেন, মৌলিকভাবে 4টে সবক দিতেন। ওই 4 সবকের কারণে দেহ দুর্বল হয়ে যায়। আর দেহ দুর্বল হয় যখন রুহ শক্তিশালী হয়। রমজানুল মুবারক, রমজানুল মুবারককে খাওয়া কমাই দেয়, ঘুম কমাই দেয়। এর নামই তো রোজা। আমরা বেশি খাই ভিন্ন কথা, খাওয়া কম, ঘুম, নামাজ বাড়াই দিছে, ঘুম কম। তো এর কারণে কি শক্তিশালী হয়? রুহ। রুহ শক্তিশালী হইলে আল্লাহ বলেন আমার বান্দা শুরু করছে রোজা, শেষ হয়ে গেল, বা তোমার মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট রেখে দিলাম। আল্লাহর বন্ধু হয়ে যায়। কিসের কারণে? দেহের শক্তি, রুহের শক্তির কারণে। কথা বুঝছেন? তো এই পুল সিরাত দিয়া জান্নাত পর্যন্ত যাইতে হইলে কি শক্তি লাগবে? রুহানি শক্তি লাগবে। আর ওই রুহানি শক্তি অর্জন করার জায়গা হলো যতদিন পর্যন্ত দেহের মধ্যে আসি। কতদিন? যতদিন দেহের মধ্যে আসি। এই দেহের ভিতর থাকা অবস্থায় যদি রুহ ইমাম থাকে, দেহ মুক্তাদি থাকে, রুহানি শক্তি বাড়তে থাকে। আর যদি দেহ ইমাম হইয়া রুহ মুক্তাদি হয়ে যায় রে বাবা, তাহলে কোন শক্তি বাড়ে? দেহের শক্তি বাড়ে, রুহের শক্তি কমে যায়। মনে থাকবে? আমি কাজ বললাম কয়টা? এই একটা, ইমাম বানাবেন। ইমাম বানানোর অর্থ হলো আজকে থেকে সিদ্ধান্ত নেবেন জীবনটা রবচাহি হবে। কি হবে? জীবনটা যদি রবচাহি হয় তো রবের হুকুমের নাম কি? রুহু, আমরে রব্বি। তো রবচাহি যখন জীবন হবে তখন রুহু সামনে, দেহ পিছনে। সবাই বুঝতেছেন? আর যদি দেহ ইমাম হয়, কারণ দেহের সাথে ভিতরে একটা জিনিস আছে, ওইটার নাম হলো নফস। ওইটার নাম কি? তো নফসের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। আর মনটা যদি, জীবনটা যদি মন চাহি হয় তো রুহু হইল মুক্তাদি, দেহ হইল ইমাম। কথা বুঝছেন? কয়টা কথা হইল? আজকে থেকে জীবনটা মন চাহি হবে না রবচাহি হবে? রবচাহি যদি হয় রুহু ইমাম, সোজা জান্নাত। আর যদি মন চাহি হয় যতই চিল্লি করেন কোনো কাজ হবে না, সোজা জাহান্নাম। একটা কাজ, আজকে থেকে শুধু সিদ্ধান্ত নিতে হবে যে আমার জীবনটা হবে রবচাহি। তাহলে ইমাম কে হইল? রুহ। কারণ রুহু হলো আমরে রব, তারে বানাইলাম ইমাম। সে যাই দিক যায় আমি ওই দিক যাই। ইমাম সব যা করে মুক্তাদি তো তাই করে। তো যেদিক রুহু যাবে ওই দিক আমি যাব, মানে রবচাহি জীবন। আর যদি মন চাহি জীবন হয়
দেহের সম্পর্ক কিসের সাথে? মনের সম্পর্ক কিসের সাথে? নফসের, দেহের সাথে। যদি মন চাহি হয়, গরু কোনো চিন্তা করে হাঁটে। আর একটা গরুর সাথে দেখা, নিজের মা লাফ দিয়ে উঠছে, বুঝেন নেই? মালিকের জমিন আর একজনের জমিন, চিন্তা করে, ভালো লাগছে, খাওয়া শুরু করছে, বুঝেন নেই? এগুলো হলো গরু ছাগলের জীবন, ওদের জীবন মন চাহি। আর ফেরেশতার জীবন হলো রব চাহি। আর আমাকে আল্লাহ পাক বানাইছেন দুইটা দিয়ে, ফাহাদাইনাহুন নাজদাইন, যে বান্দা মন চাহিও করলে করতে পারো, রব চাহি করলেও করতে পারো। রব চাহি যদি করো, আমার বন্ধু হইয়া আমার মেহমানখানা আসবা। আর যদি মন চাহি করো, তাহলে মুজরিম আর অপরাধী হইয়া আমার জেলখানায় আসবা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। কারণ আমি জায়গা দুইটাই বানাইছি, গ্রুপও দুইটা, জায়গাও দুইটা, গ্রুপ কয়টা? দুইটা। এক গ্রুপ জান্নাতি, এক গ্রুপ জাহান্নামী। জান্নাতি গ্রুপ করা যাদের জীবন রব চাহি, জেলখানার জীবন করা যাদের জীবন মন চাহি। কথা কি বুঝছেন? তো প্রত্যেক দিন মৌত আসে আমাদের। এই জন্য মৌত হলো দুই প্রকার। আমি বলছি না যে রুহু আর দেহ যদি একসাথে থাকে এর নাম কি? হায়াত। আর রুহু যদি ভিন্ন হয়ে যায় এর নাম মৌত। তো রুহু ভিন্ন হয় দুইবার, দুই ধরনের। একটা হলো আরিজি, টেম্পোরারি। টেম্পোরারি বোঝেন? অন টাইম, হ্যাঁ, ভালো, যা বুঝছেন। এই যে একটু পরে ঘুমাবেন না, এই ঘুমাইলে দেহটা দৌড়াদৌড়ি করে না পড়ে থাকে? পড়ে থাকে গা, রুহু নাই, রুহু বেরিয়ে গেছে। এই রুহু যাইয়া ভালো জায়গায় গেলে দেহ ভালো পায়, খারাপ জায়গায় গেলে বাগে দেওয়া দিছে, দেহেরও গাম বেড়ে। জলদি যখন দেহের ভিতর ফিরে আসছে, আবার দেহ সচল হয়েছে, বেগমরে বলে জলদি করে পানি খাওয়া, আমারে বাগে ধরছিল। বলে কি বলে তোমার বাগে ধরছে? আমি তোমার পাশে বসা। হা, ধরছিল। তো বাগে ধরছে কোন বাগে? কারে ধরছে? রুহুকে ধরছে। দেহটা মাটির উপর পড়ে গেছে কেন? রুহুটা ভিতরে নাই। এটার নাম মৌত। এই জন্য এই দোয়া পড়ে কি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর ঘুমের থেকে উঠার পরে দোয়া পড়ে কি, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা। এই তো এইখানে যে মৌতটা হয়, যায় আবার আসে, যায় আবার আসে। আর ফাইনাল মৌত যেদিন হবে, ওদিন যাবে আর আসবে না। কথা বুঝছেন? তো একটা হলো ফাইনাল মৌত, একটা হলো টেম্পোরারি মৌত। বুঝছেন এবার? তো আমার দোস্ত, ফাইনাল মৌত হবে। এই ফাইনাল মৌতের আগে আমার আপনার এই সুযোগ আছে যে আমি ইচ্ছা করলে জান্নাতের রাস্তায়ও নাম লেখাইতে পারি, ইচ্ছা করলে জাহান্নামের রাস্তায় নাম লেখাইতে পারি। আর কাজ কয়টা? একটা। জীবনটা যদি রবচাহি হয়, জান্নাতের রাস্তায় নাম। আর মন চাহি হইলে জাহান্নামের রাস্তায় নাম। কথা বুঝছেন? এখন জান্নাতের রাস্তা কোনটা না কোনটা কিভাবে বুঝবো? আল্লাহ তাআলা রসুলকে পাঠাইছেন দেখাই দেওয়ার জন্য, প্র্যাকটিক্যাল দেখাই দেওয়ার জন্য। বুঝছেন? এই জন্য হুকুম হবে আল্লাহর, তরিকা হবে রাসূলুল্লাহর। হুকুম হবে কার? তরিকা হবে রাসূলুল্লাহর। এই দুইটার নাম হলো রবচাহি জীবন। আল্লাহর হুকুমকে রসুলের তরিকা যখন বাস্তবায়িত করতে পারবো, এটার নাম কি? রবচাহি জীবন। আর এই রবচাহি জীবন আজকে যতটুক আল্লাহর সাথে সম্পর্ক হবে, কালকে তার থেকে বেশি হবে। তো বন্ধুত্বের ভিতর প্রমোশন হতে থাকবে, বন্ধুত্বের ভিতরে। আর যেই জিনিসের মনে রাখবেন প্রমোশন আছে, তার ডিমোশন আছে।
যার তারাক্কি আছে তার তানাজ্জুলি আছে। প্রমোশন হইতে হইতে কদ্দুর হবে, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি ডিমোশন হয়, ডিমোশন হইতে হইতে জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। প্রমোশন হইয়া ফেরেশতার থেকে ঊর্ধ্বে আর ডিমোশন হইয়া জানোয়ারের থেকে নিচে। তো জানোয়ারই তো জান্নাতে যাবে না, যাবে? তাহলে তার থেকে নিকৃষ্ট হয়ে জান্নাতে যাবে কই থেকে রে বাবা? কথা কি আপনারা বুঝতেছেন? তো জান্নাতে যাইতে হইলে জীবনটা মন চাহি হবে না রব চাহি রে বাবা? তো আজকের থেকেই, এখন থেকেই, কারণ ফাইনাল এই যে টেম্পোরারি মৌত ফাইনাল মৌত হয়ে যায় না? হয়। কত মানুষ টেম্পোরারি মৌতের জন্য ঘুমা গেছে, হয়ে গেছে কি দরজা খোলে না, দরজা ধাক্কায় খোলে, দেখা যায় ভিতরে মরে রয়েছে, মানে কি ফাইনাল মৌত হয়ে গেছে। হয় না? কত মানুষের হয়, আপনার আমারও হইতে পারে। এই জন্য এখন থেকে একটু সিদ্ধান্ত নেওয়া যাবে বাবা, যে আজকের থেকে জীবনটা রব চাহিয়ে হবে। নিতে পারবেন? কারা কারা পারবেন? সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দান করেন। তো নামাজ পড়া এটা রবের হুকুম না আমাদের নিজেদের কথা? আচ্ছা, নামাজ কবে থেকে পড়বেন? আজকের থেকে জামাতের সাথে পড়বেন, ঠিক আছে? মহিলারা, মা বোনরা যারা শুনতেছেন, পর্দায় থাকবেন। আমার একটা কথা মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। আপনারাও মনে রাখবেন, মহিলারাও মনে রাখবেন, যার সাথে তার সাথে কথা নাই। হুজুররাও কথা বলবেন না। মাদ্রাসায় হুজুরদের সাথে, হুজুরা পড়ায়, বাচ্চাদেরকে পড়ায়, তো অধিকাংশ মহিলা গার্ডিয়ান। কারণ গার্ডিয়ানরা তো থাকে বিদেশে বা বিভিন্ন জায়গায়, এই দায়িত্ব পাইছে মহিলারা। যাই হুজুরের কাছে ছেলেটা দিয়ে বলে, হুজুর আপনার নম্বরটা দেন, এটা আপনার সাথে যোগাযোগ করে আমার ছেলেটার খবর দিব। তো কয়েকদিন মতো ছেলের খবর নেয়, তারপরে তার খবর নেয়। তার খবরও নেয়। তার কাছে হুজুর এত নিষ্ঠুর কেন? আপনি একা একা শুয়ে থাকেন, আমিও একা শুয়ে থাকি, বেড়াইতে আসতে পারেন না? তারপর যা হওয়ার তাই হয়। এরকম অহরহ ঘটনা ঘটতেছে। আর হয় কেন? কথা বলার কারণে। কথা বলার, চাচাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, দুলা ভাই, দেওর, কারোর সাথে কথা বলবেন না। মা বোনরা মনে রাখবেন, আপনারাও এর বিপরীতটা বলবেন না। শালির সাথে বলবেন না, বললে ঝামেলা আছে। এই জন্য আমার কথাটা মনে রাখবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। আমল করা জরুরি, তাহলে কিন্তু গুনার ভিতরে পড়ে যাবেন। কত মানুষ, ভালো ভালো মানুষ গুনাহ করে ফেলতেছে। ভালো ভালো ঘরের মেয়ে, ভালো ভালো ঘরের বউ, তারা এরকম আল্লাহ নাফরমানির ভিতরে চলে যাচ্ছে। কিসের কারণে? কথা বলার কারণে। হুজুরদের হুজুরগিরি খতম হয়ে যাচ্ছে। কিসের কারণে? রাত 12টার সময় হুজুর আমার ছেলেটা ঘুমাইছে, তার ঘুম আসতেছে, তার স্বামী নাই। হুজুরে ঘুমাইছে, তারে ফোন দেবে, হুজুর আমার ছেলেটা কি ঘুমাইছে? তো ছেলের খবর নেওয়ার জন্য দিছে না হুজুরের খবর নেওয়ার জন্য ফোন দিছে? হুজুরের জীবন ধ্বংস করতেছে। কথা বুঝছেন? এই জন্য হুজুররাও সতর্ক থাকবেন, যার সাথে দেখা নাই তার সাথে কথা নাই। মোহতামিরে বলে দিবেন যে কোনো গার্ডিয়ান আমার সামনে, মহিলা গার্ডিয়ান আসবে না, তারা কোনো ফোন নম্বর দিবে না। তাহলে আপনার মাঝে আমি থাকবো না। কারণ কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। বলেন, কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। মনে থাকবে? কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। অথবা আমার ঈমানকে যদি কোনো ব্যক্তি নষ্ট করে দেয়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
মহিলারা পুরুষদের ঈমান নষ্ট করে, পুরুষরা মহিলাদের ঈমান নষ্ট করে। কথা বুঝছেন? এই জন্য খবরদার খবরদার, সতর্ক থাকবেন। মা বোনরা যারা শুনতেছেন তারাও সতর্ক থাকবেন। এখন বলবেন যে আমরা তো মহিলা মাদ্রাসায় পড়ি, হুজুর না আমাদেরকে পড়ায়। না, আমি এরও পক্ষে না। এই জন্য এখানে মহিলা মাদ্রাসা করছি। ওই যে ওর নাম কি, হ্যাঁ, মনিরুদ্দিন, ওকে আমি বলছিলাম মহিলা মাদ্রাসা মহিলাদের দ্বারা পরিচালিত হইতে হবে, পুরুষের সাথে কোনো সম্পর্কই থাকবে না। কারণ হুজুর হইলে পুরুষ থাকে না নাকি? কিরে বাবা, আপনাদের দেশে যা হুজুর তাদের বাচ্চা হয় হয় পুরুষ, হুজুর কি আবার? আমাদের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি যখন প্রথম সন্তান হয়েছে, হাফেজ ওমর সাহেব রহমতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, তখন এক মহিলা বলছে, বউ কিয়ামত আয়ে পড়ছে, সদর সাহেবেরও ছেলে হয়েছে। মানে কি, সদর সাহেব ছেলে হয় কখন? স্বামী স্ত্রী সম্পর্ক হইলে। হুজুরা কে কাজ করবে? সদর সাহেবেরও ছেলে হয়েছে, কিয়ামত আয়ে পড়ছে। তো আমাদের সমাজে কিছু মানুষ আছে হুজুরদেরকে মনে করে, আর হুজুরের থেকে যদি পীর সাহেব হয় তা তার কোনো কথাই নাই। পীর সাহেবের সামনে জওয়ান মেয়েকে নিয়ে দাঁড়া করে, হযরত ও পরীক্ষা দিতে যাচ্ছে, এটা ফুঁদে দেন। হুজুর মাথার উপরে হাত দেয়। ওই হুজুর কি বলবো, হুজুর না, ওটা শয়তান। ওটা পীর না, ওটা কি শয়তান। কারণ এই যে জওয়ান ছেলেরা, এদের ভিতরে যা আছে ওই হুজুরের ভিতরে তাই আছে। তো এদের সামনে তো নিয়ে দাঁড়া করো না, হুজুরের সামনে কেন দাঁড়া করলা? তার অর্থ তোমার ধারণা হুজুরের ভিতরে কিছু নাই। এই কথাটাই ভুল। কথা কি বুঝছেন? এই জন্য কিছু নিয়ে আসি নেই, কিছু নিয়ে যাব না। ঈমান নিয়ে আসছি, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে যাইতে হবে। রাখতে পারবেন? যার সাথে কথা নাই তার সাথে দেখা নাই। আর আজকে থেকে জীবনটা কি হবে? রব চাহি না মন চাহি? মন চাহি যা যা আছে এটার জন্য এই যে টেম্পোরারি মৌত হয়, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলে যে প্রতিদিন একটু মুরাকাবা করা। এই মৌতের আগে, মৌত তো হয়ে যাবে, অনিচ্ছায় হইলেও হয়ে যাবে। বেডে শোয় কাজে ঘুম আসতে পারতেছিল, আর বসে থাকতে শুয়ে পড়ে, তাই না? ওই বৈশা খালি চিন্তা করবেন যে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমি কয়টা কাজ মন চাহি করছি, কয়টা কাজ রব চাহি করছি। প্রথম শাস্তি দেওয়া লাগবে না, একটু খালি তরিকা শেখাই দিচ্ছে। তো কিছু পাবেন মন চাহি হয়ে গেছে, আর কিছু পাবেন রব চাহি হয়ে গেছে, তাই না? তো রব চাহি যেগুলো দেখলেন যে এগুলো হয়েছে, 10টা কাজ হয়ে গেছে আজকে রব চাহি, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আর যখন দেখবেন মন চাহি কিছু হয়ে গেছে, তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? তাহলে এই আলহামদুলিল্লাহ আর আস্তাগফিরুল্লাহ এইভাবে যদি আমরা চলতে পারি, আলহামদুলিল্লাহর বরকতে অহংকার থেকে বাঁচব, আর আস্তাগফিরুল্লাহর বরকতে আল্লাহ পাক গুনাহ মুক্ত জীবন দান করবেন। আর মৃত্যুর সময় ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে যাওয়ার তৌফিক হয়ে যাবে। কথা বুঝছেন? অতএব আজকে থেকে জীবনটা হবে রব চাহি, ইচ্ছা করে মন চাহি বানাবো না। অ্যাক্সিডেন্ট হয় না করে? হয়। অনিচ্ছা যদি হয়ে যায় আস্তাগফিরুল্লাহ, আর যদি আল্লাহর মেহেরবানিতে ভালো কাজ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহর মাঝখান দিয়ে জীবনটা চালাইতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? তো এইভাবে জীবনটা চালাইলে আল্লাহ বলেন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, বান্দা শেষবারে শয়তানের বুকের উপর পাও রাখা তুমি আমার দরবারে আমার রহমতের কোলের ভিতর চলে আসবে। কথা বুঝছেন? পারা যাবে ইনশাআল্লাহ? তো আজকে থেকে জীবন মন চাহি না রব চাহি? সবাই তো, হ্যাঁ সবাই সবাই তো হাত উঠেছেন না? আচ্ছা, এই যে এখানে পরিষ্কার করা, এটা রব চাহি না মন চাহি?
তা আজকের থেকে আর করা যাবে না, ঠিক আছে না? কি বলেন, কি বলেন আপনারা, কি বলেন? আজকের থেকে এটা আর করা যাবে না, গালি দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, ঠিক আছে? এখন বলে যে হুজুর এত কষ্ট, কয়েকদিন কষ্ট করেন, আল্লাহ পাক অনন্ত অসীম কালের জন্য আল্লাহ শান্তি দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।